হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আর একটা চিঠি লেখা শিখব। সেটা হচ্ছে তোমার ডেইলি রুটিন সম্পর্কে তোমার বন্ধুকে চিঠি। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ডেইলি রুটিন। তাহলে আমরা শুরু করি। তাহলে এখানে হচ্ছে অ্যাড্রেস দিতে হয়, অ্যাড্রেস দিয়ে দেবো, তোমার নিজস্ব অ্যাড্রেস দিয়ে দেবে। তারপর তোমার প্রিয় বন্ধুর নাম এভাবেই লিখতে হয়, মাই ডিয়ার যে কোনো একটা নাম, তোমার বন্ধুর নাম। তারপর হচ্ছে আমরা লেখা শুরু করব। তাহলে আমরা প্রথমে লিখব, পত্রের প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নিও। তাহলে টেক মাই কর্ডিয়াল লাভ, শুরুতে অ্যাট দ্য আউটসেট এই পত্রটির অফ দ্য লেটার। তা টেক মাই কর্ডিয়াল লাভ অ্যাট দ্য আউটসেট অফ দ্য লেটার। আশা করি তুমি ঈশ্বরের কৃপায় সুস্থ সবল রয়েছো। তাহলে হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় তুমি সুস্থ সবল রয়েছ। আমিও সুস্থ সবল রয়েছি। তাহলে আই অ্যাম অলসো ওয়েল, আমিও সুস্থ সবল রয়েছি। তোমার শেষ চিঠিতে তুমি জানতে চেয়েছিলে, ইন ইয়োর লাস্ট লেটার, তুমি জানতে চেয়েছিলে, তাহলে ইউ ওয়ান্টেড টু নো কী সম্পর্কে? তোমার প্রাত্যহিক ডেইলি রুটিন সম্পর্কে। তাহলে অ্যাবাউট ইয়োর ডেইলি রুটিন। এই চিঠিতে ইন দিস লেটার আমি লিখছি এটা সম্পর্কে। আমি লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আই এম রাইটিং, লিখছি আই এম রাইটিং কী সম্পর্কে? এটা সম্পর্কে। তাহলে অ্যাবাউট ইট। তাহলে টেক মাই কর্ডিয়াল লাভ অ্যাট দ্য আউটসেট অফ দ্য লেটার, পত্রের প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নাও। হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি, সর্বশক্তিমানের কৃপায় বা করুণায় আশা করি তুমি সুস্থ সবল রয়েছ। আই অ্যাম অলসো ওয়েল, আমিও সুস্থ সবল রয়েছি। ইন ইউর লাস্ট লেটার, তোমার শেষ চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে, অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, তোমার প্রাত্যহিক রুটিন সম্পর্কে। ইন দিস লেটার, এই চিঠিটিতে আই এম রাইটিং, আমি লিখছি, অ্যাবাউট ইট, এটার সম্পর্কে। তাহলে আমরা লেখা শুরু করি। আমি একটি প্রাত্যহিক রুটিন ফলো করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ইউজ হচ্ছে। তাহলে আমি অনুসরণ করি, আই, অনুসরণ করা ইংরেজি হচ্ছে ফলো, আই ফলো। কি অনুসরণ করি? একটি প্রাত্যহিক, একটি হচ্ছে নির্দিষ্ট রুটিন। তাহলে পার্টিকুলার রুটিন, একটা নির্দিষ্ট একটা রুটিন ফলো করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাহলে হচ্ছে ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমি 6:30 প্রত্যহ ঘুম থেকে উঠি। তাহলে আই, ঘুম থেকে ওঠা ইংরেজি হচ্ছে গেট আপ, আই গেট আপ অ্যাট কটার সময়? না 6:30, 6:30 AM ডেইলি। আমি প্রত্যহ 6:30 ঘুম থেকে উঠি। আমি 10 মিনিট ধরে অনুশীলন করি বা হচ্ছে ধ্যান করি। তাহলে আই মেডিটেট, আই মেডিটেট, আমি ধ্যান করি 10 মিনিট ধরে, ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে। তারপর আমি আমার দাঁত মাজি। তাহলে দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড, এবং হচ্ছে আমার হাত মুখ ধুই, অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, এবং হচ্ছে কি করি? আমি আমার দাঁত মাজি এবং হাত মুখ ধুই। তারপর আমি আমার ব্রেকফাস্ট খাই। তাহলে আফটার দ্যাট, আমি নিই বা আমি খাই, আই টেক মাই ব্রেকফাস্ট খাই। তারপর আমি 2 ঘন্টা ধরে পড়ি, বা আমি বলতে পারি তারপর আমি পড়ি 7টা থেকে 9টা পর্যন্ত। তাহলে ফ্রম 7 AM টু
9 AM। তাহলে আমি পড়াশুনো করি 7টা থেকে 9টা পর্যন্ত। 9:30টার সময় আমি স্নান করি, তাহলে হচ্ছে অ্যাট 9:30 AM আমি বা আমি স্নান করি, আই টেক মাই বাথ। আমি স্নান করি, তারপর আমি আমার খাবার খাই এবং স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হই। তাহলে আই টেক মাই মিল অ্যান্ড প্রস্তুত হওয়া, গেট রেডি মানে প্রস্তুত হওয়া, গেট রেডি ফর স্কুল। আমি স্কুলে পৌঁছাই 10:45-এ, তাহলে আই রিচ অথবা হচ্ছে অ্যারাইভ করতে পারি অ্যাট স্কুল অ্যাট 10:45 AM। তাহলে আমি স্কুলে পৌঁছাই 10:45-এ। আমি স্কুলে আমার শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শুনি, তাহলে আই লিসেন টু মাই টিচার্স মনোযোগ সহকারে অ্যাটেন্টিভলি। তাহলে আই লিসেন টু মাই টিচার্স অ্যাটেন্টিভলি। তারপর আমি বাড়ি ফিরে আসি 4:30-তে। তাহলে আমি বাড়ি ফিরে আসি, রিটার্ন অ্যাট হোম, আই রিটার্ন অ্যাট হোম, আই রিটার্ন অ্যাট হোম বা আই রিটার্ন হোম। বাড়ি ফিরে আসি কটার সময়? অ্যাট অ্যারাউন্ড 4:30 PM বাড়ি ফিরে আসি। তারপর আমি কি করি? আমি টিফিন খাই। দেন আই হ্যাভ মাই টিফিন। তারপর আমি বন্ধুদের সঙ্গে খেলি 1 ঘন্টা ধরে। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ফর অলমোস্ট অ্যান আওয়ার, প্রায় 1 ঘন্টা, অলমোস্ট অ্যান আওয়ার। প্রায় 6টার সময় আমি বাড়ি ফিরে আসি অ্যাট অ্যারাউন্ড 6 PM, অ্যাট অ্যারাউন্ড 6 PM প্রায় কি 6টার সময় আমি বাড়ি ফিরে আসি। আই কাম ব্যাক হোম, আমি বাড়ি ফিরে আসি। তারপর আমি আমার বাড়ির কাজ করি। আই ডু মাই হোমওয়ার্ক, আই ডু মাই হোমওয়ার্ক ফ্রম 6:30 PM মানে 6:30 থেকে 9:30 পর্যন্ত আমি আমার বাড়ির যে পড়াশুনোগুলো কাজগুলো করি। তাহলে আই ডু মাই হোমওয়ার্ক ফ্রম 6:30 PM টু 9:30 PM। তারপর আমরা একত্রে রাতের খাবার খাই। দেন তারপর নেক্সট আমরা উই হ্যাভ আওয়ার ডিনার মানে আমাদের রাতের খাবার খাই টুগেদার, একত্রে। কটার সময়? না অ্যাট অ্যারাউন্ড 9:45 PM। তারপর আমি হচ্ছে কিছুক্ষণের জন্য টিভি দেখি। আই ওয়াচ টিভি ফর সাম টাইম, তাহলে কিছু সময়ের জন্য। তারপর আমি হচ্ছে টিভি দেখি। আই গো টু বেড, আমি বিছানাতে যাই মানে ঘুমোতে যাই। আই গো টু বেড, আমি ঘুমোতে যাই অ্যাট অ্যারাউন্ড 10:30 10:30 PM। তাহলে 10:30টার সময় আমি ঘুমোতে যাই। কিন্তু আমি এই রুটিনটাকে ফলো করি না। আই ডু নট ফলো দিস রুটিন অন সানডেজ, কিন্তু রবিবার দিনগুলোতে আমি কিন্তু এই রুটিনটিকে ফলো করি না। তাহলে আজ আর নয়, নো মোর টুডে। আমাকে জানাও, লেট মি নো অ্যাবাউট ইয়োর ডেইলি রুটিন, তোমার প্রাত্যহিক রুটিন সম্পর্কে আমাকে জানাও। লেট মি নো অ্যাবাউট ইয়োর ডেইলি রুটিন। তা তোমাকে ভালোবাসা, লাভ টু ইউ অ্যান্ড এবং
রিগার্ডস টু ইয়োর পেরেন্টস, রিগার্ডস টু ইয়োর পেরেন্টস। তা লেখা হয়ে গেল। তো ইয়োর লাভিং ফ্রেন্ড দিয়ে নাম দিয়ে দিতে হবে, এখানে যাকে পাঠাচ্ছি তার ঠিকানা, এবং তারপরে ঠিক কনে হচ্ছে স্ট্যাম্প বলে লিখতে হবে। তাহলে এই হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ডেইলি রুটিন। এটা দেখে নাও, দেখে নিয়ে নিজে লেখার চেষ্টা করো, তারপর একবার মিলিয়ে নাও।